রাস্তা আছে, ওই রাস্তা দেখেন নিচে নিচে রাস্তা আছে। এই দেখেন ডান পাশে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যায় মাঠে মাঠে। ডান পাশে নিচে একটা রাস্তা। সম্মানিত হাজী সাহেব, এখন আমরা মিনা থেকে রওনা হব জাবালে নূরের দিকে। জাবালে নূর বা গারে হেরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত পাওয়ার আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আল্লাহ নবীর বয়স তখন 25 বছর, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। সেই সময় মক্কার মানুষদের কিভাবে মুক্তি হবে। আসসালামু আলাইকুম। আমরা এখন রওনা হয়েছি মিনার ভিতর থেকে। এই দেখেন, এটা হলো পাহাড় কেটে উপরে ডানে বামে সব দিকে পাহাড়, পাহাড়ের ভিতর দিয়ে গুহা। এটাকে ইংরেজিতে ইংরেজিতে বলা হয় টানেল, ইংরেজিতে বলা হয় টানেল, আর আরবিতে বলা হয় নফক, বাংলায় বলা হয় গুহা। এই নফকের ওই পাশে জাবালে নূর আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 15টা বছর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন যে এই জাতির ভাগ্য কিভাবে পরিবর্তন করা যাবে। এই চিন্তায় তিনি ব্যাকুল থাকতেন। কখনো কখনো 2 দিন 3 দিন পর্যন্ত বাড়ি ফিরতেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি মক্কা থেকে, তার বাসা থেকে তখন পাহাড়িয়া রাস্তা 3 কিলোমিটার হতো, হেঁটে আসলে 3 কিলোমিটার হবে। এই 3 কিলোমিটার রাস্তা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হেঁটে আসতেন এবং 3,500 ফিট উঁচু কিন্তু জাবালে হেরা গুহা। হেরা গুহা, এই হেরা পাহাড়টা 3,500 ফিট উঁচু। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সে সময় কোনো পৌঁছে ছিল না, কিন্তু এই পাহাড় দিয়ে উঠতেন এবং বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পৌঁছে দিয়ে যেতেন। এইভাবে 15টা বছর কেটে গেছে। হঠাৎ করে আল্লাহর নবী গুহার ভিতরে বসে আছেন। জ্যোতির্ময় এক মহাপুরুষ গুহার ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বলতেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে করা হঠাৎ করে জ্যোতির্ময় এক মহাপুরুষ বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। 40 বছর বয়স যখন তার, সেই সময় এসে বলতেছে পড়ো। আল্লাহ নবী বললেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও ফেরেশতা বলতেছে ইকরা, পড়ো। তিনি বললেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও বলতেছে ইকরা, পড়ো। আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে বিশ্বনবীকে বুকের সাথে মৃদু চাপ দিলেন এবং আল্লাহ নবীকে যখন বললেন যে পড়ো, তখন আল্লাহ নবী পড়তে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পড়তে শুনে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা